ত্রিপুরা টিএসআর এর মধ্যে যে ভ্যাকেন্সি 2024 সালে সেই টিএসআর এর ভ্যাকেন্সি আসবে কিনা আর কবে আসবে এই সম্পর্কে ভিডিও বানানোর জন্য অনেকে কমেন্ট করছো। তো এই টপিকটা আমি কভার করবো আজকের ভিডিওতে, যে কবে ভ্যাকেন্সি আসতে পারে, ঠিক আছে, আর তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে, তার সাথে টিএসআর এর যে সিলেকশন প্রসেস রয়েছে সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে আমি আলোচনা করব, যে কিভাবে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করা হয়। তো অনেকেই কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে জানতে চেয়েছো, ঠিক আছে, ভ্যাকেন্সি আসবে কবে, তার থেকে বেশি কিন্তু সিলেকশন কিভাবে করা হয় সেই কমেন্ট এসেছে। তো আমি প্রথমে তোমাদেরকে ফাইনাল সিলেকশন প্রসেসগুলি বলবো, ঠিক আছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হয় আর ভ্যাকেন্সি কবে আসতে পারে, কত ভ্যাকেন্সি আসতে পারে, এইগুলি নিয়ে বর্তমানে কি আপডেট রয়েছে সেগুলি বলবো। এখন তোমাদেরকে আমি যে নোটিফিকেশনটা দেখাচ্ছি, এই নোটিফিকেশনটা 2019 সালের যে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে, ঠিক আছে, এখন পর্যন্ত 2019 সালে টিএসআর এর লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে, তারপরে কিন্তু কোনো রিক্রুটমেন্ট হয়নি, ঠিক আছে। 2019-এ তোমাদের লাস্ট রিক্রুটমেন্ট টিএসআর এর মধ্যে হয়েছে। 2019 সালের আগে যে টিএসআর এর মধ্যে রিক্রুটমেন্ট গুলি হতো ওইখানে সিলেকশন প্রসেস সম্পূর্ণ আলাদা ছিল। 2019 সালে অ্যামেন্ডমেন্ট তোমাদের করে নতুন রিক্রুটমেন্ট রুলস বানিয়ে রিক্রুটমেন্টটা করা হয়েছিল, ওইখানে 1488 ভ্যাকেন্সি ছিল। আর এখন আমি তোমাদেরকে এখান থেকে সম্পূর্ণ প্রসেস আগে সিলেকশনটা আমি বলে দিই, ঠিক আছে। তো যারা সিলেকশন নিয়ে জানতে চেয়েছিলে তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখে নাও। এখানে আইআর ব্যাটালিয়ন ছিল 2টি ব্যাটালিয়নের, টোটাল তোমাদের 1488টি ভ্যাকেন্সি ছিল, যার মধ্যে তোমাদের রাইফেলম্যান জিডি ছিল আর রাইফেলম্যান ট্রেডম্যান ছিল, ঠিক আছে। রাইফেলম্যান যেটা জেনারেল ডিউটি আর ট্রেডম্যান তোমাদের রাইফেলম্যান ছিল, ঠিক আছে, ট্রেডম্যানকেও রাইফেলম্যান এখানে দেওয়া হয়েছিল। তো এই পোস্টগুলি তোমাদের দুইটি ভাগে কিন্তু ডিভাইডেড করা হয়, ঠিক আছে। প্রথমে যে ভাগগুলি এটা হচ্ছে ইনসাইড। ইনসাইড বলতে বোঝায় তোমাদের যারা ত্রিপুরা থেকে শুধুমাত্র রয়েছে, এসসি এসটি যে কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেট, শুধুমাত্র ত্রিপুরার পার্মানেন্ট রেসিডেন্ট, তাদেরকে কিন্তু ইনসাইড বলা হয়। আর যারা আউটসাইড অর্থাৎ ত্রিপুরা ছাড়া অল ওভার ইন্ডিয়া থেকে যারা অ্যাপ্লাই করে তারা কিন্তু আউটসাইড কোটার মধ্যে পড়ে যায়। তো এখানে তোমাদের ত্রিপুরা থেকে ভ্যাকেন্সি নেওয়া হয় এবং অল ওভার ইন্ডিয়া থেকে নেওয়া হয়। ত্রিপুরার জন্য 75% ভ্যাকেন্সি কিন্তু রিজার্ভ থাকে। টোটাল ভ্যাকেন্সি যত বের হবে তার কিন্তু 75% ভ্যাকেন্সি ত্রিপুরা স্টেটের জন্য রিজার্ভ থাকে। আর 25% ভ্যাকেন্সি কিন্তু তোমাদের ত্রিপুরা ছাড়া যে বাকিগুলি স্টেট রয়েছে ইন্ডিয়ার, ওইখানে কিন্তু 25% ভ্যাকেন্সি ওই অল ওভার ইন্ডিয়ার জন্য রিজার্ভ থাকে। যত ভ্যাকেন্সি আসে তার 25% আউটসাইড আর 75% কিন্তু ত্রিপুরার জন্য থাকে। তো সেই হিসাবে এখানে ভ্যাকেন্সিগুলি ডিভাইডেড করা হয়েছিল। 1488-র মধ্যে 1013 জন ত্রিপুরার জন্য রাখা হয়েছিল আর বাকিগুলি কিন্তু অল ওভার ইন্ডিয়ার জন্য দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো ভ্যাকেন্সি কত আসবে এগুলি আমি পরে আলোচনা করব, যখন রিক্রুটমেন্ট তোমাদের কবে আসবে সে বিষয়টা আমি বলবো এই ভিডিও শেষে। তো ওই সময় কিন্তু এগুলি আমি আলোচনা করব। আচ্ছা, তোমাদের সিলেকশন প্রসেস নিয়ে আমি বলছি, ঠিক আছে। এজ লিমিট তোমাদের রাখা হয়েছিল ওই সময়, ঠিক আছে, যখন 2019 সালে দেওয়া হয়েছিল রিক্রুটমেন্ট, তখন জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এজ রাখা হয়েছিল 18 থেকে 23 বছর। এই এজটা তোমাদের ওই যখন রিক্রুটমেন্ট রুলস এসেছিল 1 জুলাই 2019 হিসাবে কাউন্ট করা হয়েছিল ওই সময়। তো এখন কত এজ থাকবে এটা আমি তোমাদেরকে এখানে একটু বলে দিই, ঠিক আছে। আগে তোমাদের এজ লিমিট কিন্তু অন্যরকম ছিল, এখন কিন্তু তোমাদের এজ লিমিটটা এখান থেকে বাড়ানো হতে পারে, ঠিক আছে, 18 থেকে 25 বছর করতে পারে, যেহেতু 5 বছর ধরে কোনো এখানে রিক্রুটমেন্ট নেই, ঠিক আছে, টিএসআর এ কোনো রিক্রুটমেন্ট নেই, তার জন্য কিন্তু তোমাদের 2 বছর এক্সট্রা এজ রিল্যাক্সেশন এখানে বাড়াতে পারে। যদি এখানে পার্মানেন্ট 18 থেকে 23 থাকে তাহলে 3 বছর বা 2 বছর এক্সট্রা এজ রিল্যাক্সেশন তোমাদের এখানে দিতে পারে, অথবা পার্মানেন্ট এজটাও কিন্তু তোমাদের 18 থেকে 25 বা 26 কিন্তু করতে পারে, ঠিক আছে, এটা কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এজ নিয়ে তোমাদেরকে আমি বলেছি মেল ফিমেল সকলদের জন্য এজ কিন্তু সেম ক্যাটাগরি থাকবে। ত্রিপুরা স্টেটের জন্য শুধুমাত্র কিছু এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে, এসসি এসটি ওবিসি, ওবিসি তো নাই, ঠিক আছে, এসসি এসটি বা এক্সপিও পুলিশের মধ্যে যারা জব করে তাদের জন্য আলাদা আলাদা ক্যাটাগরির এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে। বাকি যারা অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করবে তারা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে পড়ে যাবে। জেনারেলদের যে এজ লিমিটটা থাকে সেই এজটাই কিন্তু থাকবে। কোয়ালিফিকেশন যে থাকে, এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের মাধ্যমিক পাস চাওয়া হয় রাইফেলম্যান জিডির জন্য, ঠিক আছে, রাইফেলম্যান জিডির জন্য মাধ্যমিক পাস চাওয়া হয়। ত্রিপুরা স্টেটের
যারা ইউআর ক্যাটাগরি তাদের জন্য। আর যারা তোমরা ত্রিপুরা থেকে এসসি এবং এসটি ক্যাটাগরি থেকে বিলং করবে, তোমাদের কিন্তু 8 পাস হলে রাইফেলম্যানে অথবা ট্রেডম্যানে আবেদন করতে পারবে। যারা ত্রিপুরা ছাড়া অন্য স্টেট থেকে আবেদন করবে, তোমরা কিন্তু মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে? মাধ্যমিক পাস হলে ত্রিপুরা ছাড়া অন্য স্টেট অর্থাৎ ইউআর ক্যাটাগরির যা যা ফেসিলিটি থাকে সবগুলি কিন্তু আউটসাইড ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ থাকে। আর ত্রিপুরা স্টেটের জন্য একটু স্পেশাল এখানে তোমাদের ছাড় দেওয়া হয়, সেটা আমি বলেছি, এজ রিল্যাক্সেশন দেওয়া হয়। তার সাথে এসসি এসটি হলে 8 পাস হলেও কিন্তু আবেদনটা করতে পারবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অর্থাৎ পিএসটির মধ্যে তোমাদের কি কি হয় এগুলি দেখো। যারা ইউআর এবং এসসি ক্যাটাগরি থেকে মেল ক্যান্ডিডেটরা রয়েছে, অল ওভার ইন্ডিয়ার জন্য 170 সেন্টিমিটার হাইট তোমাদের হতে হবে। আর যারা ত্রিপুরা থেকে রয়েছে, তোমাদের 162.5 সেন্টিমিটার হাইট হলে কিন্তু চলবে, ঠিক আছে? স্পেশাল কিছু রিল্যাক্সেশন রয়েছে নর্থ ইস্ট স্টেটের জন্য। আর যারা ইউআর এসসি এবং ইউআর ফিমেল ক্যান্ডিডেট, তাদের 157 সেন্টিমিটার অল ইন্ডিয়ার জন্য। আর এখানে চেস্ট তোমাদের 80 থেকে 85 কিন্তু নর্মাল 80, তারপর 85 কিন্তু ফুলিয়ে করতে হবে, 5 সেন্টিমিটার ফুলাতে হবে। এটি হচ্ছে অল ওভার ইন্ডিয়া বেসিক, ঠিক আছে? আর নর্থ ইস্ট থেকে যারা বিলং করে তাদের আমি বলেছি এখানে কিন্তু স্পেশাল রিল্যাক্সেশন রয়েছে নর্থ ইস্ট স্টেটের জন্য। ত্রিপুরার জন্য তো আলাদা করে স্পেশাল রিল্যাক্সেশন রয়েছে, তো সেটি আমি তোমাদেরকে বলেছি। ফিজিক্যালের মধ্যে তোমাদের আর কি কি হয় সেগুলি আমি বলছি। ফিজিক্যালে 5 কিলোমিটার কিন্তু তোমাদের রান করতে হয়, ঠিক আছে? মেল ক্যান্ডিডেট হলে তোমাদের 5 কিলোমিটার রান করতে হয় 24 মিনিট সময়ের মধ্যে, এসএসসির একদম সেম টু সেম প্যাটার্ন। ফিমেল ক্যান্ডিডেট হলে 1.6 কিলোমিটার রান করতে হয় 8.5 মিনিট সময়ে, ঠিক আছে? ফিমেল ক্যান্ডিডেটদের 8.5 মিনিটে 1600 মিটার রান। আর মেল ক্যান্ডিডেট হলে কিন্তু 24 মিনিটে 5 কিলোমিটার রান। এটা অল ওভার ইন্ডিয়ার জন্য, ত্রিপুরার জন্য, সব স্টেটের জন্য কিন্তু সেম টু সেম, কোনো রিল্যাক্সেশন এখানে নেই। আচ্ছা, রিটেন এক্সামে তোমাদের কি কি হয় সেগুলি আমি বলি। ফিজিক্যালে বলেছি, ফিজিক্যালে শুধুমাত্র তোমাদের ফিজিক্যালে রান হবে, হাইট চেস্ট মাপবে, এগুলি কিন্তু ফিজিক্যাল কমপ্লিট, এখানে কোনো ধরনের এক্সট্রা কিছু করা হয় না। ফিজিক্যালে তোমাদের 30 মার্ক থাকে, ঠিক আছে? ফিজিক্যালে তোমাদের 30 মার্ক কিন্তু ফিজিক্যালে দেওয়া হয়, সব যারা কোয়ালিফাই করবে ফিজিক্যাল তাদের 30 মার্ক দেওয়া হয়। আর রিটেন এক্সামে তোমাদের 60 মার্কে হয়। দেখো, রিটেন এক্সাম যে হয় সেটা 60 মার্কে হয়। তোমাদের 4টি পার্টে কোশ্চেন আসে, একদম এসএসসির প্যাটার্ন দেখতে পাচ্ছ। এসএসসির প্যাটার্ন, এসএসসি হয় তোমাদের 80 মার্ক, আর এখানে হবে কিন্তু 60 মার্ক, একদম সেম টু সেম প্যাটার্ন। দেখে নাও, সিলেবাসটা তুলে ধরেছি। তো সিলেকশন প্রসেস তোমাদের এখানে নেগেটিভ মার্কিংও থাকে, 0.25 নেগেটিভ মার্কিংও থাকে। তো এবারও কিন্তু তোমাদের থাকবে। আর পার্সোনাল ইন্টারভিউ হয় 10। তো সম্পূর্ণ সিলেকশন প্রসেস তোমাদেরকে আমি বলেছি, ঠিক আছে? তোমাদের প্রথমে অ্যাপ্লাই নেওয়া হয়, তারপর প্রথমে ফিজিক্যাল হয়, তারপর রিটেন এক্সাম, তারপর তোমাদের কিন্তু এই যে ভাইভা এক্সামটা হয়, তার পার্সোনাল ইন্টারভিউটা হয়, এটা কিন্তু হয়ে যায়। মেডিকেল তোমাদের ফিজিক্যালের সাথে সাথে হয়ে যায়, একদম নর্মাল মেডিকেল। এই 3টি স্টেপে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন করা হয়। তো আশা করছি সিলেকশন প্রসেস সম্পর্কে বুঝতে পেরেছো। এখন বলছি যে রিক্রুটমেন্ট নিয়ে, তোমাদের যে রিক্রুটমেন্ট কবে হতে পারে, ঠিক আছে? আমি যতটুকু আপডেট পেয়েছি বা জানি সেই হিসাবে তোমাদেরকে বলবো। এখানে কিন্তু কোনো ধরনের অফিসিয়াল নোটিফিকেশন তোমাদেরকে আমি এখন দেখাতে পারবো না যে এই মাসে হবে ওই মাসে হবে। তো আমি যতটুকু আপডেট পেয়েছি বা নিজের অনুভব থেকে বলছি, সেটা তোমরা শুনে নাও। এখন থেকে 15-20 দিন আগে তোমাদেরকে আমি 2টা ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওতে দেখিয়েছিলাম ত্রিপুরার মধ্যে টিএসআর প্রায় 3000 শূন্যপদ কিন্তু ভ্যাকেন্ট রয়েছে। তো এইগুলি পূরণ করার জন্য বিধানসভার মধ্যে আলোচনা করা হয়েছিল, ত্রিপুরার ক্যাবিনেটের মধ্যে কিন্তু আলোচনা করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সাফ সাফ জানিয়ে দেওয়া হয়েছে এখানে রিক্রুটমেন্ট যখন করবে 2টি আইআর ব্যাটালিয়নে কিন্তু রিক্রুটমেন্টটা করবে, ঠিক আছে? 2টি আইআরবি নেওয়ার জন্য কেন্দ্র সরকারের কাছে কিন্তু তারা অ্যাপ্লিকেশন পাঠিয়েছে। এখন কেন্দ্র সরকার অর্থাৎ এমএইচ, যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স রয়েছে, এমএএইচ, ঠিক আছে? এমএএইচ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যে রয়েছে, এমএইচে যে রয়েছে, ওইখান থেকে কিন্তু তার স্বীকৃতি পেতে অর্থাৎ অনুমোদন পেতে হয় নতুন ব্যাটালিয়ন গঠন করার জন্য। তো ত্রিপুরা সরকার কিন্তু নতুন ব্যাটালিয়ন গঠন করার জন্য, ঠিক আছে, 2টি ব্যাটালিয়ন গঠন করার জন্য কিন্তু ত্রিপুরা সরকার চাচ্ছে, ঠিক আছে? তো এই ভ্যাকেন্সিগুলি তোমাদের আসার যে সম্ভাবনা রয়েছে, সেটা যতটুকু আপডেট আমি পেয়েছি সেই হিসাবে বলছি, মার্চের মধ্যে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু বের হয়ে যাবে, ঠিক আছে? মার্চের মধ্যে কিন্তু তোমাদের
ভ্যাকেন্সি বের হওয়ার পুরো সম্ভাবনা রয়েছে। এগুলি আমি যতটুকু আপডেট পেয়েছি সেই হিসাবে বলছি। তোমাদের কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশন এখন দেখাচ্ছি না, আর তোমাদের প্রিভিয়াস যে নোটিফিকেশন ছিল সেই হিসাবে আমি তোমাদেরকে বলেছি 2টি ব্যাটালিয়নে তোমাদের 1500-র উপরে শূন্যপদ কিন্তু থাকবে, ঠিক আছে? 1500-র উপরে কিন্তু তোমাদের শূন্যপদ এখানে থাকবে, কারণ প্রিভিয়াস রিক্রুটমেন্টে দেখেছি 2টি ব্যাটালিয়নে 1488 ছিল, তো সেই হিসাবে এখনো বলছি 2টি ব্যাটালিয়নে তোমাদের 1500 প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকবে। ট্রেডম্যান এবং জেনারেল ডিউটি দুটি পোস্টে ভ্যাকেন্সি আসবে। তো তোমরা কিছুদিন অপেক্ষা করো, মার্চের মধ্যে ভ্যাকেন্সি আসার একদম ফুল সম্ভাবনা রয়েছে। ভ্যাকেন্সি সংক্রান্ত অন্য কোনো আপডেট যদি পাই তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো আজকের জন্য এতটুকু রাখছি।